একদিকে যখন বিশ্ব ফুটবলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, সে সময় দুর্গাপুরে আয়োজিত হলো একদিনের ফুটবল প্রতিযোগিতা। বুধবার কেন্দ্রীয় সমবায় দপ্তরের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের সহযোগিতায় দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে সমবায় সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে একদিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি হলো যথাক্রমে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব, গৌড়বাজার মহিলা ফুটবল একাডেমি, দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন ও নতুনডাঙ্গা ফুটবল একাডেমি। এই টুর্নামেন্ট আয়োজন করে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ললিত কুমার দাস জানান, সমবায় সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের পাশাপাশি এদিন মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারত সরকারের সমবায় দপ্তরে 5 বছর পূর্তি উপলক্ষে আমরা রাজ্য সমবায় দপ্তরের সহযোগিতায় আমাদের দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনায় আমরা যে সমবায় সপ্তাহ পালিত হচ্ছে, তার মধ্যে আজকের দিনটা আমরা বেছে নিয়েছি 1 জুলাই। আজকে আমরা আমাদের ব্যাংকের পরিচালনায় আমরা একটা মহিলা ফুটবল টুর্নামেন্ট করছি, 4টে টিমে করা হচ্ছে। মানে আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাংক সামাজিক কাজেও এবং খেলাটা আমরা বেছে নেওয়া। বিশ্বকাপও চলছে, এর মধ্যে মহিলা ফুটবল দেখে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। সেই জন্য 4টে টিমকে নিয়ে টুর্নামেন্ট আমরা করছি। আগামী দিনে আরও খেলাধুলাতে যাতে ব্যাংক আমরা আরও ভালোভাবে থাকতে পারি, সেই দিকটাও আমরা লক্ষ্য রাখছি। আমাদের 2 দলের জন্য ট্রফি এবং 2 দলের খেলোয়াড়দের জন্য ইন্ডিভিজুয়াল ভালো প্রাইজ আমরা রেখেছি। তবে এবছর আমরা টিমগুলোকে কিছু দিতে পারছি না, তবে আগামী দিনে চিন্তা আছে যে আমরা অন্যান্য সমস্ত এখানে যেগুলো ভালো মহিলা বা ছেলেদের ফুটবল কোচিং ক্যাম্প আছে, তাদের হাতে আমরা বল তুলে দিতে চাইছি, সেটাও আমরা একটা অনুষ্ঠান করে করব। দেখুন, ভারত সরকারের পক্ষ থেকে সমবায় মন্ত্রী আছেন আমাদের মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আহ্বান করেছিলেন। তারই আহ্বানে সারা দিয়ে পশ্চিমবঙ্গ সমবায় সমিতির পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল, আজকে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট মহিলা হয়ে গেল এই মাঠে। আমরা গর্বিত যে আজকে দুর্গাপুর কোনো অংশে পিছিয়ে নেই, মহিলারা ফুটবল খেলছেন এবং ভালো ফুটবল খেলেছে। এবং এই ফুটবল দুটো টিম যারা ফাইনালে প্রাইজ নিলেন এবং যারা হেরে গেছেন, বলবো অংশগ্রহণটাই বড় কথা। হার থেকে শিক্ষা নিয়ে আবার এগোতে হবে। এবং এই ফুটবল খেলা যে তার গতি থেকে শুরু করেছে, আমাদের বাজেটেও সে কথা বলা হয়েছে। বাজেটে প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে মিনি স্টেডিয়াম হবে এবং সেটা সরকার 6 বিঘে জমি এবং 5 কোটি টাকা দিচ্ছেন। এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়, তিনি পুরুলিয়া হয়ে দুর্গাপুরে থাকবেন। আমার সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন ফুটবল ক্লাবকে ডাকা হবে এবং সেই ক্রিকেট, ফুটবল, ভলি যারা খেলেন সেই ক্লাবকে ডেকে পরে খেলার মানকে বাড়ানো যায়, সেইভাবে যথেষ্ট তিনি হবেন। আমরা আশাবাদী এটাকে। যদি আমাদের কখনও মনে হয়, আমাদের মধ্য দিয়ে বলছি যে দুর্গাপুরের 2 বিধায়ক আছে, আমাদের এই খেলার জন্য যদি আমাদের কোনো রকম আমাদের লোকাল সহায়তা লাগে তোমরা জানাবেন, আমরা সবসময় প্রস্তুত। সকাল থেকে চলা এই টুর্নামেন্টে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ও গৌড়বাজার মহিলা ফুটবল একাডেমি। প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের হাড্ডাহাড্ডি খেলায় অংশগ্রহণ করে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গৌড়বাজার মহিলা ফুটবল একাডেমি একটি গোল করে এগিয়ে যায়। এর ফলে মূল পর্বের খেলা শেষ বাঁশি বাজায় গৌড়বাজার মহিলা ফুটবল একাডেমি 1-0 গোলে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবকে পরাজিত করে ও চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ে খেলার শেষে রানার্স ও উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি 2 দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখতে ময়দানে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ফুটবল উৎসাহী মানুষ। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।